ভোরের প্রথম আলো ফুটতেই কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চল। কোথাও কৃষক মাটি খুঁড়ে বাদাম তুলছেন, কোথাও চলছে গাছ থেকে বাদাম আলাদা করার কাজ, আবার কোথাও রোদের তাপে শুকানো হচ্ছে সদ্য তোলা বাদাম। নারী পুরুষ, তরুণ প্রবীণ সবাই ব্যস্ত একসঙ্গে। বালুময় এই চর জুড়ে যেন এখন উৎসবের আমেজ, কারণ বছরের পর বছর এই চরাঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস বাদাম চাষ। আর এই বছর প্রকৃতির অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিরলস পরিশ্রমে মিলছে কাঙ্ক্ষিত বাম্পার ফলন। গত বছরের ক্ষতি কাটিয়ে এবার নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা। পদ্মার চরের উর্বর বেলে মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার মাটিতে তুলনামূলক কম রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেই ভালো ফলন পাওয়া যায়। সময়মতো আগাছা পরিষ্কার, সঠিক পরিচর্যা এবং অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও ভালো। তবে এই হাসির পেছনে রয়েছে গত বছরের তিক্ত অভিজ্ঞতা। অতিবৃষ্টি ও আগাম বর্ষণের কারণে তখন অনেক কৃষকই বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার বাদাম চাষে আরও বেশি যত্ন নিচ্ছেন তারা। তারই সুফল মিলছে মাঠে। এলাকার মধ্যে বাদামটাই বেশি হয়, সবচেয়ে বাদামই বেশি বিক্রি করা যায়, চাষ করে মাইসে। অন্য বছরের এবার তুলনায় ভালো, অর্থাৎ বাদাম ভালো হয়েছে। 3-4 বিঘা লাগাইছি, কিছু বেচছি, কিছু উড়াইতে আছি ফসল। কাউলিপাড়া চরের দিকে বাদাম লাগাইছিলাম 2 বিঘা, মার খেয়েছি, পানি হয়ে গেছিল, বন্যার পানি ছিল, বাদাম আনতে পারিনি। আর এবার তো বন্যা হয় নাই, বৃষ্টি একটু কম হয়েছে, এবার আমরা সবাই লাভবান। এবছর যদি এরকম বাদাম হয় প্রতি বছর লাভবান থাকবো। দাম যদি না কমে গৃহস্থরা ভালো থাকবো। পানি আসে না, এবার শূন্য ফলন আছে, দামও ভালো। বাদাম পড়তে আছে প্রতি বিঘায় 10 মন 8 মন। এবছর দাম হইলো 6,000 টাকা উপরে রেট, 5,000 5,500 এরকম হইলেই আমরা লাভবান থাকবো। শুধু ফলনই নয়, স্বাদ, আকার ও গুণগত মানের কারণেই শিবচরের পদ্মার চরাঞ্চলের বাদাম দেশের বিভিন্ন স্থানে সমাদৃত। বর্তমানে মাঠ থেকে বাদাম উত্তোলনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাদাম সংগ্রহের পর মাঠেই গাছ থেকে আলাদা করে রোদে শুকানো হচ্ছে। এরপর তা বিক্রির জন্য পাঠানো হচ্ছে স্থানীয় হাটবাজার সহ দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে বাজারে প্রতিমন বাদাম বিক্রি হচ্ছে 6 থেকে 8,000 টাকা দরে। ভালো দাম পায় অনেক কৃষক ইতিমধ্যে তাদের উৎপাদিত বাদাম বিক্রি শুরু করেছেন। ফলে উৎপাদন খরচ মিটিয়ে লাভের আশা করছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে শিবচর উপজেলায় প্রায় 690 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু চর জানাজাত ইউনিয়নেই 120 হেক্টর জমিতে চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে প্রায় 2,300 কেজি বাদাম উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মাতবরের চর, কাঁঠালবাড়ি, সন্ন্যাসীর চর, বন্দরখোলা, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নীলক্ষী ও শিরুয়াইল ইউনিয়নেও ব্যাপকভাবে বাদামের আবাদ হয়ে থাকে। কৃষকদের আগ্রহ, চরাঞ্চলের উপযোগী মাটি এবং অনুকূল আবহাওয়ার কারণে প্রতি বছরই বাড়ছে বাদাম চাষের পরিধি। আর সেই সঙ্গেই বদলে যাচ্ছে চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক ও জীবন জীবিকার চিত্র। চলতি 2025-26 অর্থবছরে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় 690 হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। এই অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রাও ছিল 690 হেক্টর এবং লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। শুধু চর জানাজাত ইউনিয়নেই এই বছরে 120 হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। এই বছর আবহাওয়া অনুকূল থাকার কারণে ফলন ভালো হয়েছে এবং বাজার দর ভালো থাকার কারণে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছে। একসময় অনাবাদি হিসেবে পরিচিত ছিল পদ্মার এই চরাঞ্চলের বিস্তীর্ণ জমি। এখন সেই জমি হয়ে উঠেছে কৃষকের স্বপ্ন বোনার ক্ষেত। বাম্পার ফলন আর ভালো বাজারের সুবাদে কৃষকের মুখে ফিরেছে হাসি। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও বাজার ব্যবস্থাপনা আরও উন্নত হলে শিবচরের চরাঞ্চলের বাদাম দেশের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক ফসল হিসেবে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। নিউজ ডেস্ক, বাংলালেন্স।